Hey, what's up guys? Welcome back to my YouTube channel TSB Pictures. সো আজকে আমি আপনাদের সাথে ক্যাফে মোড একটা প্রিসেট নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর সেই প্রিসেটটা বোঝার চেষ্টা করবেন। আর এই প্রিসেটটা দিয়ে কিন্তু আপনারা নানা ধরনের ছবি এডিট করতে পারবেন জাস্ট এক ক্লিকে। এটা কিন্তু অসাধারণ একটা এডিট করা যায় এই প্রিসেটটা দিয়ে। সো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। সো আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, কারণ আমি ইনস্টাগ্রামে সবার আগে এডিট আপলোড করে থাকি সেখানে। সো আপনারা সেইটাও দেখতে পারেন। সো ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো চেক মাই ডিসক্রিপশন বক্স। সো গাইস, আর দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক উইদাউট ওয়েস্টিং এনি ফর দ্য টাইম। লেটস গো স্টার্টে। প্রথমে আমরা চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনটাতে। সো লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আমরা এরকম একটা প্রিসেট তৈরি করব আজকে। আর এটা আপনারা যে কোনো ছবিতেও ইউজ করতে পারবেন, বা আপনাদের কফি শপে বা কোথাও গিয়ে ছবি তুললেন বসে কোথাও, সেখানেও এটা প্রিসেটটা পেস্ট করতে পারবেন। সো আর এই প্রিসেটটা পেস্ট করার পর আপনাদের কোনো ছবিতে হালকা পাতলা একটু আপনাদের কালার গ্রেডিং করতে হবে বা একটু সেটিংসটাকে চেঞ্জ করতে হবে, সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। আর চলুন এখন আমরা এই প্রিসেটটাকে কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের ডিটেলসে বলি। আমরা এই লাইট অপশানে চলে যাব। এরপর এখানে গিয়ে আপনারা দেখুন কন্ট্রাস্টকে আমরা -19 রাখলাম, হাইলাইটসকে 10, শ্যাডোকে 30, হোয়াইটসকে -80 আর ব্ল্যাকসকে 30 প্লাস। এরপর কার্ভে চলে যাব। এরপর আমরা এখানে গিয়ে আপনারা জাস্ট এখানকার সেটিংসটাকে স্ক্রিনশট মারতে পারেন, এখান থেকে দেখে আপনারা করতে পারেন। সো আপনারা দেখুন কীভাবে এটা করতে হবে। আপনাদের যতটা পয়েন্ট দরকার এতটা পয়েন্টে জাস্ট আপনারা ক্লিক করবেন, তাহলেই চলবে। আর উপরের দিকে নিলে এটা উপরে যাবে আর নিচের দিকে নিলে এটা নিচে যাবে। আপনারা এখান থেকে দেখে এটা বুঝে নিন, তাহলে আশা করছি বুঝতে পারবেন। সো আমি সবগুলো সেটিংস আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। সো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো ডান। এবার আমরা চলে যাব এর পরের অপশনে। সো এরপর আমরা এখানে গিয়ে টেম্পারেচারকে রাখবো প্লাসের দিকে 3 আর ভাইব্রেন্সকে রাখবো 7 আর স্যাচুরেশনকে -30। এরপর চলে যাব আমরা এখান থেকে জাস্ট এই মিক্স অপশনে। এরপর রেডকে রাখবো, রেডের হিউ রাখবো 30, স্যাচুরেশন রাখবো -21 আর লিমিনেস 0। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এরপর অরেঞ্জে গিয়ে আপনাদের হিউকে রাখতে হবে -10, স্যাচুরেশনকে -20, লিমিনেসকে +20। সরি, এরপরটা হলো আপনার ইয়েলো কালারটা, যেটা আপনাদের স্যাচুরেশনটাকে রাখতে হবে -50 আর লিমিনেসকে 20। আপনারা এক এক করে সবগুলো দেখে নিন, আশা করছি বুঝতে পারবেন। সো আর এই দুইটা কিছু করতে হবে না। এরপরের অপশানে চলে যাবেন আপনারা। সরি, এই যে এই 3 ডটে যে গ্রেডিয়েন্টের টুল আছে ওইটাতে জাস্ট আপনারা এই হাইলাইটসে কিছু করতে হবে না, জাস্ট ব্লাইন্ডিং মোডকে আপনারা রাখবেন একবারে 6 আর ব্যালেন্সকে রাখবেন 11। এরপর আপনারা প্রথম অপশানে চলে যাবেন। প্রথম অপশানে যাওয়ার পর আপনাদের এখানে জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। এরপর হিউকে আপনারা রাখবেন 225 আর স্যাচুরেশনকে 25, আর এখান থেকে আপনারা ডান করে নেবেন, আর কিছু করতে হবে না। এর পরের অপশানে চলে যাবেন আপনারা। এরপর টেক্সচারকে রাখতে হবে 8, ক্ল্যারিটিকে 30, ডার্কসকে 30। সো আপনারা দেখে নিন, আবার স্ক্রিনশটও মারতে পারেন। এরপরে আপনারা চলে যাবেন এই অপশানে। এরপর এখান থেকে শার্পিংকে বাড়াবেন 4 আর রেডিয়াসকে 1.00, ডিটেলসকে 25 আর মার্কসিংকে 94। এরপর আপনাদের জাস্ট এখান থেকে আর তেমন কিছু করতে হবে না। সো ডান। এবার আমাদের প্রিসেটটা রেডি। তো আপনার এটা বিফোর আর এই আফটার। আর এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্রিসেটটা এখান থেকে সেভ করবেন। সো এখানে ক্লিক করবেন আর এই সেভ ডিভাইসে ক্লিক করবেন। সো আপনাদের ছবিটা এখন অলরেডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে গেল। আর এখানে প্রিসেটটা কপি করার জন্য এই প্রিসেটটাকে আপনারা কপি করার জন্য এই 3 ডটে ক্লিক করতে হবে আপনাদের। এরপর জাস্ট এই কপি সেটিংয়ে ক্লিক করতে হবে।
এরপর আপনারা এখান থেকে টিক করে নেবেন। এরপর আপনারা যেই ছবিতে পেস্ট করতে হবে, পেস্ট করতে চান এই ছবিতে পেস্ট করতে পারেন। যেমন আমি এটাতে এখন পেস্ট করব, জাস্ট এই 3 ডটে ক্লিক করব আর এই পেস্টে ক্লিক করব। আর এটা যদি কোনো আপনাদের কালার গ্রেডিংটি একটু বেশি ডার্ক লাগে তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো আমি যেমন এই ছবিটাতে এখন পেস্ট করলাম, সো পেস্ট করলাম, এটা তো অনেক ডার্ক লাগতেছে, সো এই জন্য আমি এখন কালারটা হালকা চেঞ্জ করব। সো এই জন্য আমার এক্সপোজারটাকে হালকা বাড়াবো, হালকা, আর কন্ট্রাস্টকেও হালকা মাইনাসের দিকে রাখবো, আর হাইলাইটসকেও হালকা প্লাসের দিকে, শ্যাডোকেও হালকা বাড়াবো, আর ব্ল্যাকসকেও হালকা বাড়াবো। সো ডান। এবার দেখুন বিফোর আর আফটার। আমি এটাই বলছি যে আপনাদের কোনো ছবিতে পেস্ট করলে আপনারা নিজেদের মতো হালকা কালারটাকে চেঞ্জ করতে পারেন। সো এটা তো পেস্ট করলাম, এটার বিফোর আর আফটার। সবগুলো ছবিতে আবার কালার চেঞ্জ করার প্রয়োজন হয় না। সো এবার এই ছবিটাতে পেস্ট করব আমরা। সো আপনারা দেখুন এই পেস্টে ক্লিক করলাম। সো পেস্ট এটাও ডার্ক হয়ে গেছে, সো এই জন্য আপনারা দেখে নিন আমি কী করছি। সো এক্সপোজারটাকে বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটাকে কমিয়ে দিলাম, আর হাইলাইটসটাকে বাড়িয়ে দিলাম, সরি না, হাইলাইটসকে কমিয়ে রাখলাম, আর শ্যাডোকে বাড়িয়ে দেবো, আর এখান থেকে ব্ল্যাকসকে বাড়িয়ে নেব, আর হোয়াইটসকেও হালকা থেকে মাঝামাঝি নিয়ে আসবো। সো এবার দেখুন বিফোর আর আফটার। আশা করছি আপনারা তফাৎগুলো বুঝতে পারছেন। সো এবার এই ছবিটাতে পেস্ট করব। সো ডান। এবার এটাতেও হালকা একটু ব্রাইটনেস বাড়াবো, সরি এক্সপোজারটাকে বাড়াবো, এরপর কন্ট্রাস্টকে হালকা কমিয়ে দেবো, আর হাইলাইটসকেও হালকা আপনার মাইনাসের দিকে রাখবো, আর শ্যাডোকে হালকা বাড়িয়ে নেব। এবার আমরা এই ছবিটাতে প্রিসেটটা পেস্ট করব। সো করার পর আমরা এটাতেও জাস্ট হালকা কালার চেঞ্জ করব। সো এটার দেখুন আপনারা। সো প্রথমে এক্সপোজারটাকে বাড়ালাম, এরপর কন্ট্রাস্টটাকে কমালাম, হাইলাইটসকেও হালকা বাড়ালাম, এরপর ব্ল্যাকসকেও হালকা বাড়ালাম। সো এবার বিফোর আর আফটারটা দেখুন। সো এটা বিফোর আর আফটার। সো আপনারা চাইলে আবার একটু হালকা হাইলাইটকেও বাড়িয়ে দিতে পারেন, আর হোয়াইটকেও হালকা কমিয়ে নিতে পারেন। সো এবার আমরা এই ছবিটাতে পেস্ট করব। সো পেস্ট। সো এবার দেখুন এই ছবিটাতে হালকা আবারই ডার্ক চলে আসছে, সো এই জন্য আমরা হালকা হোয়াইট অ্যাড করব। সো এরপর আমরা কন্ট্রাস্টকে মাইনাসের দিকে রাখবো, এরপর হাইলাইটসকে বাড়াবো, এরপর শ্যাডোকে হালকা বাড়াবো, এরপর ব্ল্যাকসকে বাড়াবো, এরপর কন্ট্রাস্টকে আমরা বাড়িয়ে দেবো হালকা আরও। সো এবার এটার বিফোর আর আফটারটা দেখুন। সো বিফোর আর আফটার। সো গাইস, আশা করছি আপনারা এই ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর চ্যানেলের ভিডিওটা যদি আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও।